এখনই আমি দেখছিলাম একটা ফেসবুক লাইভ হচ্ছে আমার ব্লক সভাপতির পেজ থেকে। দুর্ভাগ্য সেখানে শিউলির মুখটা দেখানো হয়নি। আপনারাও ক্যারি করতে দেখতে পারেন রিজু দত্ত যখন বলছে এটা প্রতিপন্ন হয়, তাহলে ওখানে কি শিউলি ছিল না? এদিকে তো আপনি আমাকে অ্যাবসেন্ট প্রমাণ করতে পারবেন না, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ঘোষিত প্রোগ্রামে প্রাণ গেলে, রক্ত গেলে, মাঠ ফেলে আমি সেই মিছিলে পৌঁছবো, সেই জায়গায় যাব। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটায় বিদ্ধ পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বিজয়া সম্মেলনেতেও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের কোন্দল। ভরা মঞ্চেই নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে দাবি করে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি প্রদ্যুৎ মাজা। মন্ত্রী শিউলি সাহাকে বলতে শোনা গেল, নিজস্ব পেজে লাইভ করেছেন ব্লক সভাপতি, সেখানে শিউলি সাহাকে দেখানো হয়নি। এরপরে বিজয়া সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাল্টা মন্ত্রীকে আক্রমণ ব্লক সভাপতির। তিনি বলেন, ব্লকের মিটিংয়ে বারবার ডাকার পরেও যারা অনুপস্থিত থাকেন তাদের শুধরে যাওয়া উচিত। মিটিংয়ে অনুপস্থিত হওয়া, যদি মিটিংয়ে বারংবার ডাকার পরে অনুপস্থিত হয় যারা, তাদের শুধরে যাওয়া উচিত। কারণ মিটিংটা আমি ডাকিনি, মিটিংটা দল তৃণমূল কংগ্রেস ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছে। জানা যাচ্ছে, রাজ্যের অন্যান্য জেলার মতোই বৃহস্পতিবার বিকেলে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় কেশপুর অডিটোরিয়ামে। সেখানেই একে অপরকে বেঁধলেন বিধায়ক ও ব্লক সভাপতি। সংবাদ মাধ্যমের সামনেও সেই রেশ ধরে রাখলেন শিউলি সাহা। মন্ত্রীর মুখে সৌজন্য এবং শিষ্টাচারের কথা, নিশানায় ব্লক সভাপতি। ব্যক্তি শিউলি কেউ নয়, তৃণমূল কংগ্রেসের আমি প্রতীকে জেতা কেশপুরের প্রতিনিধি, এটাই আমার পরিচয়। তাই আমি নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছে, নিজের নাম ছাড়া আর কোনো কারুর নাম দেননি, এমএলএ মন্ত্রী তো ছেড়েই দিন, আমি 2 টার্মস এই এলাকার এমএলএ, 3 বার আমার জেতা হয়ে গেল, আমি সেই সৌজন্য শিষ্টাচারের পাঠটা বললাম। ঘটনায় বিজেপির পালে হাওয়া, কটাক্ষ। যেখানে তৃণমূল সেখানেই গোষ্ঠীদ্বন্দ্ব। বিতর্কের শিরোনামে কেশপুর। তৃণমূল থাকবে আর গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, এটা তো হতে পারে না। আর কেশপুর সবদিনই বিতর্কের একদম শিরোনামে। উল্লেখ্য, সম্প্রতি ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই কমিটি গঠনের জন্য প্রায় 3 বার বৈঠক ডাকা হয়েছে, কিন্তু কোনোবারই ব্লক নেতৃত্ব থেকে বিধায়ক কেউই উপস্থিত ছিলেন না বৈঠকে, ফলে অসম্পূর্ণই থেকে যায় বৈঠক। তার থেকে জন্ম নেওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে বিজয়া সম্মেলনের মঞ্চে। শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেও কেন এই অন্তর্কলহ, প্রশ্ন থাকছেই। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।